rediscovery of Mendelism. সায়েন্টিস্ট মেন্ডেল তার মূলত কাজ করেছিলেন আমি বলেছিলাম 1860 অ্যারাউন্ড, কোনো কাজ করেছেন উনি 1856 এ, কিছু কিছু বই পাবলিশ করেছেন 1865 এ। সো দিস এন্টায়ার সেঞ্চুরি অর ডিকেড belong to his kind of work. But as we discussed last day, that his work remain unnoticed for the rest of the scientists of the world because it was never published in any renowned international journal, scientific journal. In the year of 1901, three renowned scientists named Hugo de Vries, Karl Correns, Erich von Schema. These separate three scientists were conducting a certain type of experiment with pea plant, and they were examining their nature of inheritance. Netherlands. Correns belong to Germany. These scientists belong to Austria. এইবার তো নামের সাথে একটা কিছু পেলাম মিল। এরা তিনজন ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট একসাথে কাজ করছিল। এই ভদ্রলোকের দেশের নাম ভাবো, মেন্ডেল কোথাকার লোক ছিল? এনারা দুজনেই জার্মানির সাথে অস্ট্রিয়ার ভাষার প্রচুর মিল আছে। কাজ করতে করতে হঠাৎ করে কিছু স্থানীয় কাগজপত্রে, যেগুলো জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা, ওনারা পেলেন যে পাইসাম স্যাটিভামের অলরেডি কিছু ইনহেরিটেন্স প্যাটার্ন কোনো একজন তখনও বিখ্যাত হয়নি, একজন ব্যক্তি উল্লেখ করেছে। আমরা যে ফাইন্ডিংস গুলো পাচ্ছি সেগুলো কাছাকাছি যাচ্ছে। আমরাও যে এই এক্সপেরিমেন্টই করছিলাম। এনারা দুজন তখন এই দেশের আরো কিছু লোকাল জার্নাল খুঁজে পেলেন, এনার লেখা, মেন্ডেলের লেখা কিছু আরো মেটেরিয়াল ওনাদের হাতে এলো, এবং এনারা এই বন্ধুটির সাথেও শেয়ার করলেন। তারপর অ্যাকচুয়ালি এনারা পড়াশুনো করে আজকের দিনে that is known as Mendelism or Mendel laws, actually proposed by these three scientists, not by Mendel. Mendel লিখে গেছেন, নোটস করে গেছেন, ছক করে গেছেন, but that was remain unnoticed. Mendel তো ইংলিশে লটা লেখেনি, উনি তো অস্ট্রিয়ান ভাষায় লিখেছিলেন। তো আজকের দিনে যে ইংলিশে লটা পড়ছি সেটা কার দেওয়া? এনাদের দেওয়া।